তাদেরকে বলে দিবা জান্নাত ধুধু খালি জায়গা, জান্নাতের মাটি বড় উর্বর, জান্নাতের পানি বড় মিষ্টি, এখানে বীজ লাগালেই গাছ ওঠে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে রাসূলের যখন মেরাজের রাতে দেখা, চতুর্থ আসমানে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সঙ্গে দেখা, যেই নবীর পাশ দিয়ে রাসূল অতিক্রম করেছেন ওই নবী দাঁড়িয়ে রাসূলকে সালাম দিয়েছেন, দাঁড়িয়ে রাসূলের সাথে মুআনাকা করেছেন, লেকিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ান নাই, তিনি বসেছিলেন। তিনি কি করেন নাই? দাঁড়ান নাই, তিনি বসেছিলেন। প্রশ্ন হলো তিনি দাঁড়ান নাই কেন? তিনি যে আব্বা, আব্বা ছেলের জন্য দাঁড়াইতে হয় না? আব্বা ছেলের জন্য কি করতে হয় না? ছেলে যত বড় হোক বাপ দাঁড়ায় না। বুঝুন না কথা? ছেলে পিসাব, বাবা সাধারণ শ্রেণী, কিন্তু বাবা এই ছেলেকে দেখে কি করতে হয় না? বলেন, দাঁড়াতে হয় না। বাবাকে দেখে ছেলেকে দেখে বাবা কি করতে হয় না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ান নাই, ঠিক যেভাবে বসাছিলেন এভাবে বসাছিলেন, বসা অবস্থা মুসাফা করছেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছেন, মুহাম্মদ আকরে উম্মাতাকা মিন্নি আসসালাম, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম বলবা। বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবরে ফেরেশতা গিয়ে বলবে, জি আপনার ছেলেরা আপনার সালামের উত্তর দিয়েছে। এটা পৌঁছে গেছে। বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। বলেন এই মুহূর্তে পৌঁছে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ আকরে উম্মাতাকা মিন্নি আসসালাম, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবা। ওয়া আনবিহুম, তাদেরকে একটা সংবাদ শোনাবা, তাদেরকে একটা সংবাদ পরিবেশন করে শোনাবা আমার পক্ষ থেকে, আব্বার পক্ষ থেকে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আব্বার পক্ষ থেকে তাদেরকে একটা সংবাদ শোনাবা। আন্নাল জান্নাতা কিয়ান, আন্নাল জান্নাতা কিয়ান, জান্নাত ধুধু খালি জায়গা, জান্নাত ধুধু খালি ময়দান। ওয়া আন্নাহা আযবাতুল মিয়া, জান্নাতের পানি বড় মিষ্টি। ওয়া তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি বড় উর্বর। তাদেরকে বলে দিবা জান্নাত ধুধু খালি জায়গা, জান্নাতের মাটি বড় উর্বর, জান্নাতের পানি বড় মিষ্টি, এখানে বীজ লাগালেই গাছ ওঠে। যেমন রাজশাহীতে আমের বীজ লাগালেই উঠে, আমাদের ওখানে লাগালে উঠে না। ঠিক, আপনাদের এখানে লাগাই দিলে কি করে? উঠে, মিস যায় না। আমাদের ওখানে মিস হয়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতকে আপনি সংবাদ দিবেন, আন্নাল জান্নাতা কিয়ান, জান্নাত শুধু খালি জায়গা। ওয়া আন্নাহা আযবাতুল মিয়া, পানি বড় সুমিষ্টি। ওয়া তাইয়্যিবাতুত তুরবা, মাটি বড় কি উর্বর। তবে জান্নাতে কোনো গাছগাছালি নাই, জান্নাতে কোনো পাখপাখালি নাই, শুধু খালি জায়গা। আচ্ছা, আপনাদের রাজশাহী যদি গোটাটা খালি জায়গা হইতো, একটা দুটো গাছ হইতো, তো সুন্দর লাগতো? সুন্দর লাগতো? আপনাদের নওগাঁ যদি গোটা খালি, কোনো ঘর বাড়ি নাই, তো সুন্দর লাগতো? সুন্দর লাগতো না। তো জান্নাত পুরো ধুধু খালি জায়গা, ধুধু খালি জায়গা। ও আন্না গিরাসাহা, ওই জান্নাতের গাছগাছালি, ওই জান্নাতের পাখপাখালি, ওই জান্নাতের গাছগাছালি। বলেন বলেন বলেন, ওই জান্নাতের কি গাছগাছালি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ আপনার উম্মতকে সংবাদ শুনিয়ে দিবেন, জান্নাত ধুধু খালি জায়গা, তবে জান্নাতের পানি বড় সুমিষ্টি, জান্নাতের মাটি বড় উর্বর, ওই জান্নাতের গাছগাছালি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার। তাহলে এগুলো হলো জান্নাতের গাছগাছালি। সুবহানাল্লাহ, এগুলো জান্নাতের কি? বলেন গাছগাছালি। এখন জান্নাতের গাছ কি জান্নাতের মৌতের আগে লাগাবেন না মৌতের পরে লাগাবেন? আগে। জোরে বলেন, আগে। মৌতের আগে লাগাবেন না মৌতের পরে? আগে। মৌতের আগটা কখন? জোরে বলেন। তাহলে এই তাসবিহগুলো পড়বো কখন থেকে? আজকে থেকে 100 বার করে পড়বো ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।